তো গাইস আশা করছি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে সেফটি মার্জিন করে এন্ট্রি নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আপনারা আমার হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন। এই হরিজন্টাল লাইন ছিল হচ্ছে আমার সাপ্লাই জোন। তো আমি তার উপর থেকেই এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখন দেখুন, এখন আবার আমি ডিমান্ড জোন থেকে এই রেড ক্যান্ডেলের মধ্যেই আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে এটা একটা ডিমান্ড জোন ছিল। তো আমার ধারণা যে এই ডিমান্ড জোন আপাতত এই ক্যান্ডেলে ব্রেক করতে পারবে না, এবং এখনও প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে সেটাও 50% কাভার আপ কমপ্লিট করতে পারে নাই, এবং সেই সাথে উপরের দিকে নিচে একটা দেখেন রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বারটাও একবারে একটা ক্যান্ডেলে ব্রেক করতে পারবে না। এরকম একটা কনফার্মেশন থেকেই এই এন্ট্রিটা নেওয়া হয়েছিল। তো ফাইনালি আমি এটাতে উইন হয়ে গেলাম। তো একটু আগে আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা ডিমান্ড জোন, তাই আমি এখান থেকে সেফটি মার্জিন করে একটা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো আশা করছি এটাও আমি উইনিংয়ে থাকবো, কারণ হচ্ছে আমার উইনিং রেশিও তো আপনারা জানেন, এর আগের ভিডিওতে যারা দেখেছেন তারা জানেনই। তো এখন দেখুন ফাইনালি আমি এটাতে উইন হয়ে গেলাম। তো এর পরবর্তী ক্যান্ডেলটা আমি জাস্ট অ্যানালাইসিস করতে করতে দেখলাম আমার টাইম অনেকটা চলে গেছে। তো এই ক্যান্ডেলে আমার ট্রেড নেওয়া মিস হয়ে গেছে 1 মিনিটে, তবে আমি অ্যাকচুয়ালি মিস করতে দিচ্ছি না। আমি লাস্ট 10 সেকেন্ডের মধ্যে এই ক্যান্ডেলে আমি একটা ট্রেড বসাবো, দেখা যাক সেটা কি হয়। আমি কিন্তু আমার টাইম থেকে টাইমারে সিলেক্ট করে নিয়ে বসে আছি। তো এখন লাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমি মার্কেট উপরে উঠেছিল, আমি সেখান থেকে এন্ট্রি বসাই দিছি। ইয়েস, 10 সেকেন্ড কিন্তু কমপ্লিটের পথে। হ্যাঁ, 10 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমি এটা থেকেও উইন হয়ে গেলাম। অ্যাকচুয়ালি ট্রেনিং হচ্ছে শিখার বিষয়, আপনারা যারা শিখে শুরু করবেন তারা অবশ্যই ভালো করতে পারবেন।